নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, দুই বাংলার আবহাওয়াতে আসছে বিরাট বড় পরিবর্তন। দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের মধ্যবিভাগ সহ উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে প্রবল ঝড় সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে হলুদ সতর্কতা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পাবনা, নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, শিগরা, বগুড়া এবং রয়েছে রংপুর, কুড়িগ্রাম, দেখতে পাচ্ছি আমরা সুনামগঞ্জ, সিলেট, সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে তীব্র সতর্কতা। প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টি। তার মধ্যে রয়েছে গোটা মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, খাটুয়া, রয়েছে কৃষ্ণনগর, নদিয়া এবং রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। এই সর্বত্র নেই কিন্তু রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমাগত যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা আরও কিন্তু বাড়তে শুরু করছে। গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টি। তো ঠিক কবে থেকে আসছে এই পরিবর্তন দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে দেখতেছি 24শে এপ্রিল বৃহস্পতিবার। ইতিমধ্যেই সরাসরি কিন্তু লাইভ বৃষ্টিপাত চলছে বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন অংশে। আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজকে রাত্রে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে সুনামগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজারের উত্তর বিভাগ রয়েছে, গোটা সিলিং মেঘালয়ের পূর্ব বিভাগ রয়েছে শিলাচর, আরও দেখতে পাচ্ছি আমরা আসাম, নাগাল্যান্ড এবং রয়েছে মণিপুর বিভাগ নিয়ে রয়েছে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি দুই বাংলার সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে, তবে কোথাও কিন্তু আজকে বৃষ্টির কোনো রকমভাবে সম্ভাবনা নেই। এবং আগামীকাল 25শে এপ্রিল শুক্রবার, আগামীকালকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের কিছু কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, রয়েছে হাবিবগঞ্জ এবং রয়েছে ময়মনসিংহের উত্তর বিভাগ, রয়েছে কিশোরগঞ্জ, মাদন, সুনামগঞ্জ এবং নেত্রকোনা বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে সিলেট, মেঘালয়, শিলাচর, আজল বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বিক্ষিপ্ত দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আর সর্বত্র কোথাও কিন্তু আগামীকাল কোনো রকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো ঠিক কবে থেকে আসছে বঙ্গে বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 26শে এপ্রিল শনিবার পর থেকে আবহাওয়াতে কিছু কিছু জেলায় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দুই বাংলার বিভিন্ন জেলায় রয়েছে বজ্রগর্ভ মেঘের সিস্টেম এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পরশুদিন অর্থাৎ শনিবার থেকেই বদলে যাচ্ছে দুই বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া। আগামী পরশুদিন শনিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খড়গপুর, বালিচক, রয়েছে চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, আরামবাগ, কোলাঘাট এবং রয়েছে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, খাটুয়া, নদিয়া এবং দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, মাইরপুর, অভয়নগর, আরও দেখতে পাচ্ছি বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, শেরপুর, সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলায়। এবং 27শে এপ্রিল দেখতে পাচ্ছি আমরা 27শে এপ্রিল রবিবারের পর থেকেই পুরোপুরি বদলে যাবে আবহাওয়া। রবিবার থেকেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ তীব্র পরিমাণে ঝড় বৃষ্টি। এবং 28শে এপ্রিল যতই আরও টাইম এগোবে, 28শে এপ্রিল গোটা বাংলাদেশ, গোটা পশ্চিমবঙ্গ সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। লাল সতর্কতা বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু তীব্র বজ্রপাত সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 26শে এপ্রিল থেকে পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যেই আসছে দুই বঙ্গের আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন। তো ঠিক কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই দীর্ঘস্থায়ী দেখতে পাওয়া যাচ্ছে। লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ 8ই মে বৃহস্পতিবার, 8ই মে বৃহস্পতিবার পর্যন্তই কিন্তু চলবে এই ভারী বৃষ্টিপাত। অর্থাৎ কৃষক বন্ধুদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ, অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। তো বৃষ্টির পরিমাণ যদি চলে যাই, আগামী 10 দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব। তো আগামী 10 দিনের মধ্যে চলে এসেছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায়
235 থেকে 234 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক অংশে। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টি, প্রায় 150 মিলিমিটার কিন্তু বৃষ্টি করে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় চলবে প্রচণ্ড বৃষ্টিপাত, প্রায় দেখতে পাচ্ছি 114 মিলিমিটার বৃষ্টি। অর্থাৎ গোটা পূর্ব ভারত এবং গোটা বাংলাদেশ, শিলিং, মেঘালয়, ত্রিপুরার সর্বত্র জুড়ে কিন্তু চলবে এই ঝড় বৃষ্টি। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।